আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কি বলেন? ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি ওদেরকে ভালোবাসি যারা বিচার করতে গিয়ে ইনসাফপূর্ণ বিচার করে। আল্লাহ কয় ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইউহিব্বুল মুকসিতিন, যারা ইনসাফপূর্ণ, যাদেরকে আমি আল্লাহ দেশের মধ্যে ক্ষমতায় বসাইছি, মেম্বার বানাইছি, চেয়ারম্যান বানাইছি, তাদেরকে নেতা বানাইছি, তারা যদি ইনসাফপূর্ণ বিচার করে আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে 5 নাম্বার কাদেরকে? যারা ইনসাফপূর্ণ ন্যায় বিচার করে তাদেরকে আল্লাহ বেশি ভালোবাসে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, কিয়ামতের ময়দান, হাসরের দিন, যেদিন হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, ওই হাসরের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে আমি আল্লাহ আমার আরশের নিচে ছায়া দান করব। সুবহানাল্লাহ। যে কিয়ামতের ময়দানে ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা, যে হাসরের ময়দানটা 50,000 বছর লম্বা হবে। কয় বছর বলেন? 1 বছর 2 বছর নয়। আল্লাহ তাবারাক তাআলা বলেছেন হাসরের প্রথম যে দিনটা হবে ওই দিনটা হচ্ছে 50,000 বছরের সমতুল্য দিন। ওই হাসরের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাবারাক তাআলা ছায়া দান করবেন। এর মধ্যে 1 নাম্বার যাদেরকে ছায়া দান করবেন, আল ইমাম আদল, যারা ন্যায় পরায়ণ বাদশাহ, যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করেছে, ইনসাফপূর্ণ বিচার করেছে, আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছেন, দেখছেন কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেন যারা ন্যায় বিচার করবে আমি তাদেরকে ভালোবাসবো। আর রাসূল বলতেছেন 7 প্রকার লোকদেরকে আল্লাহ হাসরের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে যারা ন্যায় বিচার করে। তাহলে এবার বাপরা চিন্তা করেন, আপনাকে আল্লাহ তাবারাক তাআলা এলাকার মধ্যে মেম্বার বানাইছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ইউনিয়নের মধ্যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারম্যান বানিয়েছেন, পৌরসভার মধ্যে ভাইস চেয়ারম্যান আপনাকে আল্লাহ বানাইছেন, দেশের মধ্যে আপনার জেলা বলেন জেলার মধ্যে এমপি বানাইছে, পুরো দেশের মধ্যে মন্ত্রী বানাইছে, কোটি কোটি মানুষ থেকে বাছাই করে, ঠিক কিনা বলেন? কত মানুষকে তো বানাইন আল্লাহ, আপনাকে নিযুক্ত করেছেন মানুষের খেদমত করার জন্য, ন্যায় বিচার করার জন্য। আপনি যদি সেখানে বসে ন্যায় বিচারের জন্য অবিচার করেন তাহলে আপনাকে জালেম বলেছেন কে বলেন? আল্লাহ। যে ন্যায় বিচার করে আল্লাহ বলে আমি তাকে ভালোবাসি, আর যে ন্যায় বিচার করে না সে হচ্ছে জালেম। আরেক জায়গার মধ্যে বলেছে কাফের। দেখেন, আমি কোরআন আয়াত খুললে আপনি বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সূরাতুল মাইদার 45 নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বিচার করতে গিয়ে ইনসাফপূর্ণ বিচার করে না, ন্যায় বিচার করে না, তারা হচ্ছে সবচাইতে বড় জালেম। কি বলে? আল্লাহ বলে সবচাইতে কি? সে জালেম। যে বিচারের কাতায় আমি আল্লাহ তোকে বিচারক বলেছি, কিন্তু গরিব লোক দেই, ওর টাকা খাই, তুই মানে ওর বিরুদ্ধে কি গেছস, ওর ইনসাফপূর্ণ বিচার হয় নাই, তুই সবচাইতে বড় জালেম। আল্লাহ কয়, আমি নি কইছি? কে কইছে? আপনারা তা কাকে মনে করেন হুজুরে কইছে বানে। আল্লাহ বলেন সে সবচেয়ে বড় জালেম, যে ন্যায়পূর্ণ বিচার করে না। হাসরের ময়দানে তাদের আগে ধরা হবে, তাদের বিবেক দিয়েছি, আকল দিয়েছি, কিরে তোকে তো আমি আল্লাহ, কত মানুষ রয়েছে সবাই থেকে বাছাই করে তোমাকে নির্বাচন করছে, তুমি এখন ন্যায় বিচার করো না। আর অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাল্লাম ইয়াহকুম
বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন যারা ন্যায় বিচারের মধ্যে আমি তাদেরকে বিচারক বানাইছি, এর মধ্যে যদি মানুষের মধ্যে ঝগড়া লাগে যে কোনো বিষয়ে যদি সে ইনসাফপূর্ণ বিচার না করে তাহলে সে কাফের। কি বলেন? তাকে কি বলছে? কত বলছে কি? জালেম। এখন কোরআন কারিমের মধ্যে অন্য জায়গার মধ্যে বলেন কি? সে কাফের, যে ন্যায় বিচার করবে না। তাহলে যে ন্যায় বিচার ইনসাফ বিচার করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, আর যে এই বিপরীত করবে সে জালেম, সে কাফের।